আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বানাচ্ছি মুরগির কলিজা ভুনা। আমি যেভাবে সবসময় বানিয়ে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রায় আধা কেজির মতন মুরগির গিলা কলিজা আছে। হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু বাহির থেকে কিনা আনা না। আমার ঘরে যখন চিকেন আনা হয় আমি সবসময় কলিজার গিলাটা এক্সট্রা রেখে দেই। যখন বেশি হয়ে যায় তখনই এটা বাচ্চাদের জন্য এবং ফুল ফ্যামিলির জন্য আমি ভুনা করে থাকি। বাহিরেরটা আমি কখনো কিনি না, কারণ ওইটা ভালো না খারাপ সেটা আমি জানি না। তাই আমি নিজে সংরক্ষণ করি, নিজে রান্না করি। ফুল ভিডিওটা দেখবেন, কারণ আজ আমি কলিজা ভুনার পাশাপাশি কলিজার কিছু উপকারিতা ও অপকারিতার কথা বলবো, যা আমাদের জন্য খুবই দরকার। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব, সেখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশিই দিব। আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিব, তার মধ্যে ছিল কাসুন্দি লাল মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চিনি ফ্লেক্স, আস্তা দুটো শুকনো মরিচ এবং গোস্তের মশলা। আরও ছিল জিরা, দারচিনি, এলাচি, লবঙ্গ। যাই হোক, প্রথমে আমি চুলাতে যখন তেলটা গরম হয়ে আসবে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা যেহেতু কলিজা ভুনা, সেটা হোক গরুর কলিজা কিংবা মুরগির কলিজা, পেস্টটা একটু বেশিই দিব। তারপর পেস্টটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি ব্রাউন কালার করব না, আপনারা চাইলে পেস্টটা ব্রাউন কালার করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতন। তারপর যে গুঁড়া মশলাগুলো আমি নিয়েছিলাম সব একে একে দিয়ে দিব। একটা কথা, কাসুন্দি লাল মরিচটা দিলে কিন্তু খাবার মিষ্টি হয়ে যায়। এটা আমি যতবার রেঁধে খেয়েছি আমি জানি এটাতে কিন্তু কোনো ঝাল হয় না, আর এটা বাচ্চাদের জন্য সেফ। এবার পুরো মশলাটা ভুনে নিতে হবে হালকা হালকা পানি দিয়ে, যেন পুড়ে না যায়। তো চলুন মশলা ভুনতে ভুনতে আপনাদের সাথে শেয়ার করি কলিজার উপকারিতা ও অপকারিতা। মুরগির কলিজা খেলে যা যা উপকারিতা হয়, যেমন মুরগির কলিজায় আছে হাই কোয়ালিটি প্রোটিন, যা শরীরের মাংসপেশি শক্তিশালী করতে সাহায্য করে। মুরগির কলিজায় আছে আয়রন ও ভিটামিনের সমৃদ্ধ। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি12, যা মানুষের শরীরে রক্ত শূন্যতা দূর করে, স্মৃতিশক্তি ভালো রাখে এবং শরীরকে শক্তি দেয়। মুরগির কলিজা খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী করে। কলিজার পুষ্টিগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা একটি স্বাস্থ্যকর খাবার কিন্তু পুষ্টি সমৃদ্ধ। যাই হোক, এতক্ষণ উপকারিতা বলতে বলতে এখানে যা যা অ্যাড করা হলো তা হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার এখানে হালকা একটু পানি দিয়ে এই মশলাটাকেও ভালো করে ভুনতে হবে। এবার ভুনতে ভুনতে চলুন শুনে আসি অপকারিতা। কলিজায় কিন্তু কোলেস্ট্রল প্রচুর পরিমাণে বেশি থাকে, তাই যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের মুরগির কলিজা কম খাওয়াই ভালো। অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। অনেক বেশি পরিমাণে খেলে ভিটামিন এর বাড়তি ডোজ শরীরে সমস্যা করতে পারে। পরিষ্কার ও ভালোভাবে রান্না কিন্তু খুবই জরুরি। ভালোভাবে পরিষ্কার না করলে, ঠিক মতন রান্না না করলে এতে কিন্তু ব্যাকটেরিয়ার ঝুঁকি বেশি থাকে। যাই হোক, আপনাদের সাথে এতক্ষণ উপকারিতা অপকারিতা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মশলাটা ভুনা হয়ে গিয়েছে। ঠিক যখনই তেল ছেড়ে দিবে তখন আমি পরিষ্কার করে রাখা কলিজা ও গিলা দিয়ে দিব। দিয়ে এটাকেও ভালো করে একটু মিক্স করে নিতে হবে মশলার সাথে, যেন মশলাটা মুরগির কলিজা গিলায় লেগে যায়। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিইনি, এটা কিন্তু কলিজার পানিটাই ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে খেতে পারেন, এটা কিন্তু একদম হয়ে গিয়েছে পানি ছাড়াই। তারপরও আমি এখানে এক্সট্রা একটু গরম পানি অ্যাড করব, তারপর এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। মুরগির কলিজা খুব পুষ্টিকর, তবে সব খাবারের মতন পরিমাণ খাওয়াই ভালো। 10 মিনিট পর
কলিজাটা একদম হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ভাজা জিরা দিয়ে ঢেকে দিব অফ চুলায়। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মুরগির কলিজা ভুনা। দেখেন কতটা মাখা মাখা হয়েছে, দেখতে কি লোভনীয়। এটা তো গরম ভাত, পরোটা, রুটি, খিচুড়ি, পোলাও যার সাথেই খান সেটার সাথেই একদম মানানসই। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কলিজার উপকারিতা ও অপকারিতা শুনেও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।